নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মশলা ঝুরি আমের আচার। হয়তো আপনারা এই মশলা ঝুরি আমের আচার আগে কখনো খেয়েছেন বা হয়তো খাননি। আপনারা অনেকেই অনেক ধরনের এই ঝুরি আমের আচার তৈরি করে থাকেন। তবে আমি আজকে যে আমের আচার এটি তৈরি করে দেখাবো, আপনারা এটি দেখার পর এই আমের আচার তৈরি না করে থাকতে পারবেন না। এটি দেখতে এতটা লোভনীয় হয় আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আম। আমি এখানে 750 গ্রাম আম নিয়েছি। আপনারা যেই পরিমাণে আচারটি তৈরি করবেন সেই অনুযায়ী আমটা নিয়ে নেবেন। এবার এই আমগুলোকে আগে থাকতেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবং এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই আমগুলো ডাঁসা আম নেওয়ার চেষ্টা করবেন, কচিও নয় আবার পাকাও নয়। এবার এই আমগুলো আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে বঁটি বা ছুরি দিয়ে ছোট ছোট কুচি করে নিতে পারেন আলু ভাজার মতো। তবে আমি এখানে গ্রেটারের বড় সাইডটা দিয়ে গ্রেট করে নেব। আপনারাও এই বড় সাইডটা দিয়ে গ্রেট করে নেবেন। যদি ছোটোর দিক দিয়ে করতে যান তাহলে কিন্তু আমগুলো একেবারে কাদা হয়ে যাবে। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে কিভাবে গ্রেট করবেন। ঠিক এইভাবে করবেন না, একটু লম্বা লম্বা করে টানবেন, তাহলেই কিন্তু আমাদের এই আমের কুচিগুলো লম্বা লম্বা তৈরি হবে। তাহলে আমের যে ঝুরি আচারটা সেটি খেতেও ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে ঠিক এইভাবে সমস্ত আমগুলোকে গ্রেট করে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমাদেরকে গ্রেট করে নিতে হবে। আমার এখানে সম্পূর্ণ আমটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর আমটা গ্রেট করে নেওয়ার পর যে আঁটিটা বেরোবে এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এবার এই আমকুচির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ নুন এবং হলুদটা দিয়ে শুধুমাত্র এবার কিন্তু মেখে রেখে দেব। আমগুলো এখানে কিন্তু চটকাবো না, যদি আমগুলো চটকাই তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে, যেহেতু এই সময় আমগুলো শক্ত আছে। এবার এই মেখে নেওয়া আমগুলোকে আপনারা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন, যাতে আমটা নরম হয়ে যায়। দেখুন এখানে আমগুলো হালকা নরম হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো থেকে ঠিক কতটা জল বেরোচ্ছে। আশা করি সেটা দেখে বুঝতে পারছেন যে আমগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমাদের হাত দিয়ে একটু চটকে নিতে হবে, যাতে করে আমের ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটি বেরিয়ে যাবে। তবে কিন্তু তার আগে হাতটা অবশ্যই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে, কারণ হাতের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। আমগুলো চটকে নেওয়ার পর এবার আমি এখানে একটি পাতলা সুতির কাপড় দিয়ে আমগুলোকে ছেঁকে নেব, মানে আমগুলো থেকে যে জলটা বেরোবে সেটি আমি বের করে নেব। আমি এখানে মোট দুবারে বার করছি, যেহেতু এখানে কাপড়টা ছোট নিয়েছি। আর আমরা যেভাবে ছানা থেকে জল বার করি সেইভাবেই আমাদেরকে চিপে এটিকে বের করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরোতে শুরু করছে। ঠিক এইভাবেই আমাদেরকে সম্পূর্ণ আম থেকে চিপে জলটাকে বার করে নিতে হবে। এই আমগুলো থেকে জলটা বার করে নেওয়ার পরে এই আমগুলোকে আমি একটি থালার মধ্যে মেলে নেব। এই দলা ভাবটাকে ভেঙে নিয়ে ভালোভাবে ছড়িয়ে আমাদেরকে মেলে দিতে হবে। একই রকমভাবে দুবার যে জল বার করে নিয়েছিলাম আমগুলো থেকে, সেগুলো আমি এই থালার মধ্যেই মেলে নিচ্ছি। এইভাবে আমকুচিগুলোকে ভালোভাবে মেলে নেওয়ার পর এবার আমি এটিকে কড়া রোদে শুকিয়ে নেব পুরো একদিন। আপনাদের হাতের কাছে যদি রোদ না থাকে তাহলে পাখার নিচে 2 দিন শুকিয়ে নেবেন। আমি এখানে পুরো গোটা একদিন শুকিয়ে নিয়েছিলাম রোদে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। তবে কিন্তু শুকিয়ে একেবারে বেরেস্তার মতো করে ফেলা যাবে না, ঠিক এইভাবেই আমাদের রাখতে হবে। এবার কিন্তু আমাদের আচারের জন্য মশলা তৈরি করে নেওয়ার পালা। যেহেতু এটা মশলা ঝুরি আমের আচার, তাই মশলার পরিমাণটা এখানে বেশি লাগবে। আমি এখানে প্রায় 15টা শুকনো লঙ্কা গরম কড়াতে ভেজে নিচ্ছি। এইভাবেই শুকনো লঙ্কাগুলোকে আমাদের প্রথমে আলাদা করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ কালো জিরে। আমি এখানে কিন্তু যা যা মশলা ব্যবহার করছি আপনারাও কিন্তু তাই তাই মশলা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা জোয়ান, আর দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, আর দেবো এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ মেথি। মেথির পরিমাণটা অবশ্যই কিন্তু এখানে কম থাকবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। তবে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকবে, আর খুব বেশি কড়া করে কিন্তু এই মশলাগুলো ভাজা যাবে না, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে।
মশলাগুলো যখনই খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং এটিকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তবে কিন্তু অবশ্যই একটু দানা ভাব রেখে গুঁড়ো করতে হবে। মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার আর কি কি উপকরণ লাগছে। এখানে নিয়েছি এখানে আমি দুটো বড় সাইজের রসুন, সেগুলোকে কোয়া ছাড়িয়ে নিয়ে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা, আর লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, সেটিকেও ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। আর এই সমস্ত উপকরণগুলোকে আগে থাকতে ধুয়ে কিন্তু রোদে আমাদের শুকিয়ে নিতে হবে, মানে একটুও যাতে জলভাব না থাকে। এবার এই মশলাটাকেও একটু দানা ভাব রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন চলে যাব আচারটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ সর্ষের তেল। আপনারা এখানে ওজনে 2 থেকে 250 গ্রাম অবশ্যই তেল ব্যবহার করবেন। এবার এই তেলটাকে প্রথমে আমাদের হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ জোয়ান। এখন এই পর্যায়ে দিয়ে দেব আগে থাকতে কেটে রাখা রসুন এবং আদা কুচি। আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। যখনই বুঝবেন উপর দিকে ফেনা হয়ে আসছে, সেই পর্যায়ে কিন্তু আমাদের এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন উপর দিকে ফেনা হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ হিং, আর দিলাম এর মধ্যে আগে থাকতে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দেওয়ার পর সেই গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ নুন বা স্বাদ অনুযায়ী নুন। আচারের মধ্যে কিন্তু অবশ্যই নুনের পরিমাণটা একটু বেশি লাগে। নুন আমরা আগেও ব্যবহার করেছিলাম, এখনও করলাম। আর দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণে আচারের টেস্ট খুবই ভালো আসবে। আবার ওইটিকে এই গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারাও কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলেই আপনাদের আচার একেবারে পারফেক্ট তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটি কালারের জন্য ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণ ভিনিগার। অবশ্যই ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারটা অনেক দিন ধরে থাকবে এবং টেস্টও খুব ভালো হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো আগে থাকতে গুঁড়ো করে রাখা মশলাটাকেও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা এখানে যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে আপনারা রসুনটা বাদ দিয়ে দিতে পারেন, বা যদি এত ঝাল খেতে না পারেন তাহলে কিন্তু আপনারা লঙ্কাটাও বাদ দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো আগে থাকতে শুকিয়ে রাখা আমকুচিগুলো। দিয়ে দেওয়ার পর আবারও এটিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমাদের মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা ভাবতেই পারবেন না যে এই আচারটা খেতে কতটা টেস্টফুল হয়। প্রত্যেকটা আচারেরই আলাদা আলাদা টেস্ট থাকে। তবে বন্ধুরা, এই আচারটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই আচারের টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এবার আমাদের আচারটা তো সম্পূর্ণ তৈরি। এবার আচারটিকে জারের মধ্যে ভরে নেওয়ার পালা। এখানে আমি একটি কাঁচের বয়াম নিয়েছি, আর আগে থাকতে বয়ামটাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নেবেন। এবার এই জারের মধ্যে আচারটাকে ভরে নেব। আরেকটা কথা, আপনারা অবশ্যই এখানে কাঁচের জার ব্যবহার করবেন, প্লাস্টিকের জার ব্যবহার করবেন না, তা না হলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না। জারের মধ্যে আমগুলোকে ভরে নেওয়ার পর উপর থেকে আমি 50 গ্রাম মতো আরও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু তার আগে গরম করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর আমাদের এই জারের মধ্যে দিতে হবে। আর বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আচারটা ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।